সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করব আদরিণী গল্পটির চতুর্থ পর্বের প্রশ্ন উত্তর। এর আগে 3টি পর্বে মোট 300টি টেক্সট খুঁটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি, যেগুলির মধ্যে এমসিকিউ, শর্ট টাইপ কোশ্চেন, শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো প্রশ্নোত্তর রয়েছে। আর এই পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে আমি আরও 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এরপরে আর একটি পর্বে তোমাদের এই গল্পটি আমি সমাপ্ত করব। যেহেতু গল্পটি যথেষ্ট বড়, তাই আমি চাইছি 100% কমন তোমরা যাতে পাও, এবং পাবেই। টেক্সট খুঁটিয়ে তেমনভাবেই প্রশ্নোত্তর আমি তৈরি করেছি। চলো আজকের চতুর্থ পর্বের প্রশ্নোত্তরের ক্লাসটি দেখে নেওয়া যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। 301 নম্বর প্রশ্ন চতুর্থ পর্বে। আপনি মোক্তার, আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। বক্তাকে জজ সাহেব। জজ সাহেব পূর্ববৎ বলিলেন। জজ সাহেব কি বললেন? আপনি মোক্তার, আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। নেক্সট, জজ সাহেব জয়রাম মোক্তারকে উকিল ভেবেছিলেন কেন? তিনি খুব দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে তা জিতেছিলেন। পরের প্রশ্ন, আমি ভাবিয়েছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। কে এটা ভেবেছিলেন? জজ সাহেব। 305, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। কার চোখ দুটি জলে পূর্ণ হয়ে গিয়েছিল? জয়রাম মুখোপাধ্যায়ের। 306 নম্বর প্রশ্ন, এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। কোন কথা শুনে জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি জলে পূর্ণ হয়ে গিয়েছিল? জজ সাহেব বলেছিলেন, জয়রামবাবু যেভাবে দক্ষতার সঙ্গে মোকদ্দমা চালিয়ে জয়লাভ করেছেন, তাতে তিনি ভেবেছিলেন জয়রামবাবু একজন ভালো উকিল। পরের প্রশ্ন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। কথাটি জয়রাম মোক্তার কিভাবে বলেছিলেন? হাত দুটি জোর করে কম্পিত কণ্ঠে বলেছিলেন। নেক্সট, আমি ইংরাজি জানি না হুজুর। কে ইংরেজি জানেন না? জয়রাম মোক্তার। 309, আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তা ভুলিতে পারিব না। কে কার প্রশংসা করেছিলেন? জজ সাহেব জয়রাম মোক্তারের প্রশংসা করেছিলেন। 310 নম্বর, এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন। বুড়া ব্রাহ্মণটি কে? জয়রাম মুখোপাধ্যায়। নেক্সট, এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন। জয়রাম মুখোপাধ্যায় কি আশীর্বাদ করেছিলেন? হুজুর হাইকোর্টের জজ হন, এই বলে আশীর্বাদ করেছিলেন। পরের প্রশ্ন, হুজুর হাইকোর্টের জজ হন। কে কাকে এই আশীর্বাদ করেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মোক্তার জজ সাহেবকে আশীর্বাদ করেছিলেন। নেক্সট, বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মোক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। কি বলে জয়রাম মোক্তার এজলাস থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন? হুজুর হাইকোর্টের জজ হন, এই কথা বলে। নেক্সট, ইহার পর আর তিনি কাছারি যান নাই। কোন ঘটনার পর মোক্তার আর কাছারিতে যাননি? একটি খুনের মামলা দক্ষতার সঙ্গে জেতার পর জয়রাম মোক্তার আর কাছারিতে যাননি। নেক্সট, ব্যবসা ছেড়ে কিভাবে জয়রাম মোক্তারের বা জয়রাম মুখোপাধ্যায়ের সংসার চলছিল? কায় ক্লেশে। কায় ক্লেশে শব্দটির অর্থ কী? কষ্টে সৃষ্টে বা অভাব অনটনে। পরের প্রশ্ন, তাহা শত চেষ্টাতেও হইয়া উঠে না। কি শত চেষ্টাতেও চেষ্টা করেও হয়ে ওঠেনি? ব্যয় যে পরিমাণে সংকোচ করবেন ভেবেছিলেন, সেটা হয়ে ওঠেনি। নেক্সট, জয়রাম মোক্তারের মূলধনে হাত পড়তে লাগলো কেন? সুদের টাকায় সংসার চলছিল না। 319, সংকুলান শব্দের অর্থ কী? যাতে কুলায় এমন বা যথেষ্ট। 320, জয়রাম মোক্তারের কিসের সংখ্যা কমতে লাগলো? কোম্পানির কাগজের সংখ্যা। 321 নম্বর প্রশ্ন উত্তর, একদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসে কিসের কথা চিন্তা করছিলেন? নিজের অবস্থার কথা। পরের প্রশ্ন, যেদিন প্রভাতে মোক্তার মহাশয় বৈঠকখানায় বসে নিজের অবস্থার কথা চিন্তা করছিলেন, সেই সময় কে আদরিণীকে নিয়ে নদীতে স্নান করাতে গিয়েছিল? মাহুত। নেক্সট, অনেক দিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল। অনেক দিন ধরে লোকে মোক্তার মশাইকে কি বলছিল? হাতিকে বিক্রি করার কথা। পরের প্রশ্ন, হাতিকে বিক্রি করলে মাসে কত টাকা খরচ বেঁচে যাবে? 30-40 টাকা। 325, লোকে হাতিকে বিক্রি করার কথা বললে মোক্তার মহাশয় কি উত্তর দিতেন? তার চেয়ে বলো না
তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। পরের প্রশ্ন, এরূপ উক্তির পর আর কথা চলে না। কোন উক্তির পরে আর কথা চলে না? তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এই কথার পরে আর কথা চলে না। নেক্সট, হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল। হাতিটিকে দেখে জয়রাম মুক্তারের কি মনে হলো? হাতিকে যদি মাঝে মাঝে ভাড়া দেওয়া যায় তবে কিছু অর্থ উপার্জন হতে পারে। নেক্সট প্রশ্ন, জয়রাম মুক্তার কাগজ কলম নিয়ে কিসের বিজ্ঞাপন লিখেছিলেন? হাতি ভাড়ার বিজ্ঞাপন। পরের প্রশ্ন, কোন কোন কাজের জন্য জয়রাম মুক্তার হাতি ভাড়া দেবেন বলে বিজ্ঞাপন লিখেছিলেন? বিয়ের, শোভাযাত্রা, দূর দূরান্তে যাতায়াত প্রভৃতি কাজের জন্য। 330 নম্বর, জয়রাম মুক্তার তার হাতির ভাড়া প্রতি রোজ কত টাকা ধার্য করেন? 3 টাকা। 331, জয়রাম মুক্তার হস্তিনীর খোরাকি বাবদ কত টাকা ধার্য করেন? 1 টাকা। নেক্সট, জয়রাম মুক্তারের হাতি ভাড়া নিতে গেলে মোট কত টাকা খরচ পড়বে? হাতির ভাড়া রোজ 3 টাকা, হস্তিনীর খোরাকি 1 টাকা এবং সাথে মাহুতের খরচও দিতে হবে। পরের প্রশ্ন, জয়রাম মুক্তারের হাতি ভাড়া নিতে গেলে কোন ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে? শ্রী জয়রাম মুখোপাধ্যায় মুক্তার চৌধুরীপাড়া। নেক্সট, হাতি ভাড়ার বিজ্ঞাপনটি জয়রাম মুক্তার কোথায় কোথায় এঁটে দিয়েছিলেন? শহরের প্রত্যেকটি ল্যাম্পপোস্টে, গাছে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে এঁটে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে হাতি ভাড়া গেলেও তাতে কত টাকার বেশি আয় হতো না? 15 থেকে 20 টাকা। 334, জয়রাম মুখোপাধ্যায়ের কোন নাতি অসুস্থ হয়ে পড়েছিল? বড় নাতি। নেক্সট, পৌত্র শব্দের অর্থ কী? নাতি। 338, জয়রাম মুক্তারের বড় নাতি অসুস্থ হয়ে পড়লে তার ডাক্তার খরচ, ওষুধ পথ্য বাবদ প্রতিদিন কত টাকা খরচ হতে লাগলো? 5 টাকা। 339, কত টাকার কমে নির্বাহ হয় না? 7 টাকা। নির্বাহ শব্দের অর্থ কী? কার্য সম্পন্ন বা নিষ্পত্তি। নেক্সট প্রশ্ন, মাসখানেক পরে বালকটি কিঞ্চিৎ আরোগ্য লাভ করিল। বালকটিকে জয়রাম মুখোপাধ্যায়ের নাতি। পরের প্রশ্ন, কারা অন্তঃসত্ত্বা? জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ এবং মেজ পুত্রবধূ। 343, কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে, একথা বলার কারণ কি? কারণ জয়রাম মুখোপাধ্যায়ের বড় পুত্রবধূ এবং মেজ পুত্রবধূ অন্তঃসত্ত্বা। 344, জয়রাম মুখোপাধ্যায়ের বড় নাতনিটির নাম কি? কল্যাণী। কল্যাণীর বয়স কত? 12 বছরে পড়েছে। নেক্সট প্রশ্ন, দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়, কার কথা বলা হয়েছে? কল্যাণীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ডাগর শব্দের অর্থ কী? বড়। 348, নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে, কার জন্য সম্বন্ধ আসছে? কল্যাণীর জন্য। নেক্সট, নানা স্থান থেকে কল্যাণীর জন্য সম্বন্ধ এলেও তার বিয়ে হতে বিলম্ব হচ্ছে কেন? ঘর এবং বর মনের মতো হচ্ছে না। 350 নম্বর প্রশ্ন, যদি ঘর বর মনের মতো হয়ও তবে তাদের কি শুনে চক্ষুস্থির হয়ে যায়? খাই শুনে। পরের প্রশ্ন, এখানে খাই শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? চাহিদা অর্থে। নেক্সট প্রশ্ন, কন্যার পিতা এর সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, কোন কন্যার পিতার কথা বলা হয়েছে? কল্যাণীর পিতার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্নগুলি আলোচনা করার আগে বলি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের আগের মতোই সমস্ত প্রশ্নোত্তরের ক্লাসগুলি 100% কমন দেবো আমি পরীক্ষায়। আর তোমাদের 12 ক্লাস যারা এবারে উঠবে, অর্থাৎ 11 ক্লাস পাশ করে 12 ক্লাসে উঠবে, তাদের 3rd সেমিস্টারের জন্য কিন্তু এই প্রশ্নটি তোমাদের প্রশ্নোত্তরের ক্লাসগুলি সিলেবাসে রয়েছে। তাই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলের প্লেলিস্ট অল টাইম ফলো করতে থাকো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। নেক্সট, নির্লিপ্ত শব্দের অর্থ কী? উদাসীন। পরের প্রশ্ন, সে নেশাভাং করিয়া তাসপাশা খেলিয়া ফুলুট বাজাইয়া বেড়াইতেছে, কার কথা বলা হয়েছে? কল্যাণীর পিতার কথা। 355, যত দায় এই 60 বছরের বুড়ারই ঘাড়ে, বুড়োটি কে? জয়রাম মুক্তার। 356, অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল, কার বিয়ে স্থির হলো? কল্যাণীর। 357, কল্যাণীর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই পাত্রটি কোন কলেজে পড়ে?
রাজশাহী কলেজে এমএ পড়ে। এখানে বিয়ের শব্দটি দুবার এসে গেছে, ঠিক আছে, এটা বিয়ে শব্দটি দুবার এসে গেছে, একবার হবে। নেক্সট, খাইবার পরিবার সংস্থানও আছে কাদের? কল্যাণীর যে পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাদের। নেক্সট, কল্যাণীর বিয়ের পণ বাবদ পাত্রপক্ষ কত টাকা দাবি করেছিল? 2000 টাকা। 360, কল্যাণীর বিয়েতে নিজের খরচ বাবদ কত টাকা প্রয়োজন ছিল? 500 টাকা। মোট কত টাকা হলে কল্যাণীর বিয়ে সম্পন্ন হবে? 2500 টাকা। পরের প্রশ্ন, কি দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে? কোম্পানির কাগজের বান্ডিল। 363, তাহা হইতে 2500 টাকা বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। কার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়াইল? জয়রাম মোক্তারের পক্ষে। পরের প্রশ্ন, আর শুধু তো একটি নহে, এই প্রসঙ্গে আর কাদের কথা বলা হয়েছে? এই প্রসঙ্গে জয়রাম মোক্তারের আরও নাতনিদের কথা বলা হয়েছে। নেক্সট, তাহাদের বেলায় কি উপায় হইবে? কাদের কথা বলা হয়েছে? জয়রাম মোক্তারের অন্যান্য নাতনিদের কথা বলা হয়েছে। 366, জয়রাম মুখোপাধ্যায়ের শরীর ভেঙে পড়ার কারণ কি? নানা রকমের দুশ্চিন্তা। নেক্সট, সেও ফেল হইয়াছে। কে কোন পরীক্ষায় ফেল হয়েছে? জয়রাম মোক্তারের ছোট ছেলেটি বিএ পরীক্ষায় ফেল হয়েছে। 368, একদিন সংবাদ আসিল। কোন সংবাদ এলো? ছোট ছেলেটি বিএ পরীক্ষায় ফেল করেছে। 369, বন্ধুগণ বলিতে লাগিলেন। জয়রাম মোক্তারের বন্ধুরা কি বলতে লাগলেন? হাতিটি বিক্রি করে দেওয়ার কথা বলতে লাগলেন। 370, বন্ধুরা কোন উপায়ে নাতনিদের বিয়ে দেওয়ার কথা বলেছেন? হাতিটি বিক্রি করে। নেক্সট প্রশ্ন, কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। উক্তিটির বক্তা কারা? জয়রাম মোক্তারের বন্ধুরা। নেক্সট প্রশ্ন 372, মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। জয়রাম মুখোপাধ্যায় কোন কথার কোনো উত্তর দেন না? বন্ধুদের বলা হাতি বিক্রি করে নাতনিদের বিয়ে দেওয়ার প্রসঙ্গে জয়রাম মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেননি। 373, জয়রাম মুখোপাধ্যায় কোথায় তাকিয়ে ম্লান মুখে বসে চিন্তা করেন? মাটির দিকে। জয়রাম মুখোপাধ্যায় মাটির দিকে তাকিয়ে চিন্তা করার পাশাপাশি আর কি করছিলেন? দীর্ঘশ্বাস ফেলছিলেন। 375, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা হয়? বামুনহাটে। নেক্সট, সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থ আসে কোথায়? বামুনহাটের চৈত্র সংক্রান্তির মেলায়। 377, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে এখন। উক্তিটির বক্তা কারা? জয়রাম মোক্তারের বন্ধুরা। পরের প্রশ্ন, বামুনহাটের মেলায় হাতি বিক্রি করতে গেলে কত টাকা পাওয়া যেতে পারে বলে বন্ধুরা জানিয়েছেন? 3000 টাকা। 379, 2000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেতে পারেন। বক্তা কারা? জয়রাম মোক্তারের বন্ধুরা। 380 নম্বর প্রশ্ন, কি করে তোমরা এমন কথা বলছো? কে কাদের উদ্দেশ্যে কথাটি বলেছেন? জয়রাম মোক্তার তার বন্ধুদের উদ্দেশ্যে কথাটি বলেছেন। 381, কি করে তোমরা এমন কথা বলছো? জয়রাম মোক্তার কোন প্রসঙ্গে কথাটি বলেছেন? তার বন্ধুরা হাতি বিক্রি করে দিতে বললে জয়রাম মোক্তার উক্ত কথাটি বলেছেন। 382, আপনি বলেন ও আমার মেয়ের মতো। কে কার মেয়ের মতো? আদরিনী হাতিটি জয়রাম মোক্তারের মেয়ের মতো। পরের প্রশ্ন, আপনি বলেন। জয়রাম মোক্তার কি বলেন? আদরিনী তার মেয়ের মতো। 384, তা মেয়েকেই কি চিরদিন ঘরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ের শ্বশুরবাড়ি চলে যায়, আর তার আর উপায় কি? বক্তা কারা? বক্তা হলেন জয়রাম মুখোপাধ্যায়ের বন্ধুরা। পরের প্রশ্ন, তবে পোষা জানোয়ার অনেক দিন রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়। পোষা জানোয়ারটিকে আদরিনী নামক হাতি। নেক্সট প্রশ্ন, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। এমন লোকের কাছে কি বিক্রি করার কথা বলা হয়েছে? হাতি। 387, ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন। ভেবেচিন্তে জয়রাম মোক্তার কি বললেন? তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। নেক্সট প্রশ্ন, তাতে দাম যদি 200-500 টাকা কম হয় সেও স্বীকার। হাতির দাম 200-500 টাকা কম হলেও জয়রাম মোক্তার কেমন খদ্দের চেয়েছেন? একজন ভালো খদ্দের চেয়েছেন যে তার হাতিকে যত্নে রাখবে। পরের প্রশ্ন, বামুনহাটের মেলাটি চৈত্র সংক্রান্তির কতদিন আগে আরম্ভ হয়? প্রায় 15 দিন আগে।
নেক্সট প্রশ্ন, সংক্রান্তির কতদিন আগে হাতিকে নিয়ে মেলায় যাওয়ার জন্য স্থির করা হয়েছে? 1 সপ্তাহ আগে। নেক্সট প্রশ্ন, হাতি বিক্রি করতে চৈত্র সংক্রান্তির মেলায় কে কে যাবেন বলে ঠিক হয়েছে? মাহুত এবং জয়রাম মোক্তারের মধ্যম ছেলেটি। 392, হাতি নিয়ে যাত্রার দিন অতি প্রত্যুষে মানে ভোরে মুখোপাধ্যায় কী করলেন? এই বানানটি মিস্টেক হয়েছে, এটা হাতি হবে। হ্যাঁ, গাত্রোত্থান করলেন। গাত্রোত্থান শব্দের অর্থ কী? শয্যা ত্যাগ করা বা উঠে দাঁড়ানো। পরের প্রশ্ন, মেলায় যাবার পূর্বে হাতি কী করছিল? ভোজন করছিল। নেক্সট, কারা বাগানে হাতির কাছে সজল নেত্রে দাঁড়িয়েছিল? বাড়ির মেয়েরা এবং বালক বালিকারা। 396, খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয়ও সেখানে গিয়ে দাঁড়াইলেন। কোথায় গিয়ে দাঁড়ালেন? বাগানের যেখানে হাতি দাঁড়িয়েছিল। 397, হাতিকে নিয়ে মেলায় বিক্রি করতে যাওয়ার আগের দিন 2 টাকার কি আনা হয়েছিল? রসগোল্লা। পরের প্রশ্ন, ভৃত্য সেই হাঁড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। কিসের হাঁড়ি? রসগোল্লার হাঁড়ি। 399 নম্বর প্রশ্ন, হাতির ডালপালা বা অন্যান্য খাদ্য খাওয়া শেষ হলে মুখোপাধ্যায় মহাশয় কী করলেন? নিজের হাতে হাতিকে রসগোল্লা খাওয়ালেন। আজকের আলোচনার শেষ প্রশ্ন, অর্থাৎ চতুর্থ পর্বের আলোচনার শেষ প্রশ্ন। এরপরে আর একটি পর্বে আমি আলোচনা সমাপ্ত করব, তাই সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট হয়ে যাবে। দেখো 400 নম্বর প্রশ্ন, আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। কে কেমন কণ্ঠে কথাটি বলেছেন? হাতির গলার নিচে হাত বোলাতে বোলাতে ভগ্ন কণ্ঠে জয়রাম মুখোপাধ্যায় কথাটি বলেছেন। তাহলে এই পর্ব সমাপ্ত হলো। আর একটি পর্ব মন দিয়ে দেখতে থাকো, 100% কমন পাবে। কেমন লাগছে আলোচনা লিখে জানাতে ভুলো না।